আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল কুক অ্যান্ড ক্রাফট বাই তাহিয়া। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে নিয়ে আসলাম মজাদার কুড়মুড়ে একটা রেসিপি, নাম তার কুরকুরে। বাইরের কেনা চিপস থেকে বাসায় এইভাবে তৈরি করে একবার খেয়ে দেখবেন, অবশ্যই ভালো লাগবে। বাচ্চাদের বায়না মেটানোর জন্য যে কোনো সময়ে চাইলে বানিয়ে দিতে পারেন এই কুরকুরে রেসিপিটি। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রথমে আমি 4টে মিডিয়াম সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুগুলোকে আমি গোল গোল করে কেটে নিব। বেশি মোটা করা যাবে না, এতে সিদ্ধ হতে সময় লাগবে। এরপরে আমি একটা প্যানে পানি দিয়ে ভালো করে ধুয়ে আলুগুলো দিয়ে দিলাম। সবগুলো আলুই আমি এখানে দিয়ে দিলাম। আর 2টা টমেটো ব্যবহার করেছি, আর টমেটোর বিচিগুলো আমি ফেলে দিয়েছি। এখন আমি সবগুলো টমেটো দিয়ে দিলাম। এরপর 4-5টা রসুনের কোয়া দিয়ে দিলাম একসাথে সিদ্ধ হয়ে যাওয়ার জন্য। এরপর ঢাকা দিয়ে রেখে দিব 10-15 মিনিটের মতো। প্রায় 10-15 মিনিট পর দেখা যাবে যে এটা একদম ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। মাঝখানে আমি একবার ঢাকনাটা উঠিয়ে ভালোভাবে নেড়ে দিলাম। এতে করে আলু আর টমেটোগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। আমি আবারও ঢাকনা তুলে দেখে নিলাম যে আলুগুলো সিদ্ধ হয়েছে কিনা। এই যে আমার আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি এগুলো তুলে নিব। ছাঁকনির সাহায্যে আমি আলুর পানিগুলো ছেঁকে নিলাম। আর এরপর টমেটোর খোসাগুলো আমি ছাড়িয়ে নিলাম। বাটিতে রসুনের কোয়াগুলো দিয়ে দিলাম। এরপর টমেটো থেকে আমি এক্সট্রা পানিগুলো ঝরিয়ে নিব, কারণ আমাদের এই গোলাটাতে একদম পানি ব্যবহার করা যাবে না। যত পরিমাণে কম পানি ব্যবহার করা যায় ততই ভালো একটা পারফেক্ট ডো তৈরি হয়ে যাবে। এইভাবে আমি একটা কাঁটা চামচের সাহায্যে আলুগুলোকে ভালোভাবে ম্যাশ করে নিব। আপনারা চাইলে ব্লেন্ডারেও ব্লেন্ড করে নিতে পারেন। এই যে ব্যাস আমার তৈরি হয়ে গেল আলু আর টমেটোর মিশ্রণ। এরপরে আমি এতে সকল মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া, এরপরে অল্প পরিমাণে আদা বাটা, এরপর 1 চামচ ভাজা জিরা গুঁড়া, এখানে 4 টেবিল পরিমাণ কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি, আর চাট মশলা দিয়ে দিলাম 1 চামচ। এরপর হলুদ গুঁড়ো দিয়েছি পরিমাণ মতো, শুকনো মরিচের গুঁড়ো দিয়েছি 1 চা চামচ, লবণ দিয়েছি পরিমাণ মতো, আর ফ্রোজেন ধনেপাতা কুচিগুলো দিয়ে দিলাম। এরপর সবগুলো উপকরণ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এতে করে চিপসটা খেতে ভালো লাগবে, কারণ প্রত্যেকটা জায়গায় ঝাল লবণ সব কিছু মিশে থাকবে। এরপর আমি এতে 1 চামচ চিনি অ্যাড করে দিলাম। চিনিটা অ্যাড করতে ভুলে গেছিলাম, যার কারণে একদম লাস্ট পর্যায়ে অ্যাড করে দিয়েছি। আবারও ভালোভাবে মিশিয়ে নিলাম যেন চিনির দানা দানা ভাবটা না থাকে। অবশ্যই এটা ভালোভাবে মিশিয়ে নেবেন। আমি একটু সময় ধরেই মিশিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল। এরপর আমি একটা পলি ব্যাগ নিয়ে নিয়েছি, এর মধ্যে সেই ব্যাটারগুলো আমি দিয়ে দিলাম। সবগুলো দেওয়া হয়ে গেলে এরকম ত্রিকোণাকার করে আমি একটা কাঁচির সাহায্যে ভালোভাবে কেটে নিব। গোল গোল করে কেটে এই যে আমি তেলের উপর দিয়ে দিলাম। আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিবেন। আমি যেহেতু কুরকুরে চিপসের মতো তৈরি করব, তাই একটু লম্বা করে দিয়ে আমি হাত দিয়ে ছাড়িয়ে নিয়েছি। অবশ্যই একটু সাবধানতার সঙ্গে দিবেন, এতে করে হাতে তেল লাগবে না। আমি একটা কাঁটা চামচের সাহায্যে এগুলো উল্টিয়ে পাল্টিয়ে ভালোভাবে ভেজে নিব। হালকা একটা ব্রাউন কালার চলে আসলেই বুঝে নেবেন যে হয়ে গিয়েছে। এই যে আমি তুলে নিলাম। সেম একইভাবে আমি পরবর্তীগুলোও ভেজে নিব। আপনারা অবশ্যই এইভাবে বাসায় একবার হলেও বানিয়ে দেখতে পারেন। এতে করে বাচ্চা থেকে শুরু করে সকলে খুব পছন্দ করবে। একবার বানিয়ে খাওয়ালে বারবার খেতে চাইবে। আমি তো বাসায় একবার বানানোর পর আমার ছোট বোন বারবার বলছিল যে আবার বানিয়ে দিতে। বাচ্চারা এমন খাবার পছন্দ করার জন্য তাদের জন্য বাসায় এইভাবে তৈরি করে নিতে পারেন। ব্যাস তৈরি হয়ে গেল আমার সেই কুড়মুড়ে চিপস। আপনারা বাসায় এভাবে একবার হলেও বানিয়ে দেখবেন, খুবই ভালো লাগবে। আর সন্ধ্যার নাস্তার জন্য চায়ের সাথে তো জমে যাবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। দেখা হবে নতুন আরও একটা ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ সবাইকে।